এই দরবারে দু এক পালা গান গাইছিলাম আগে, লকডাউনের আগে। এই ফরিদপুরে অনেক নামি দামি শিল্পীর আগমন। দুই শিল্পীর 100 করে টাকা দিয়ে পুরস্কার করছে আমাদের আদমপুর ইউসুফ তালুকদার বাজার কমিটির উদ্যোগে। ডিসেম্বরের 2, 3 ও 4 তারিখে বিচার গান হবে, অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। বয়াতি আলিয়া বেগম ও সুজন সরকার। 2, 3, 4 দিলেন হলো একদিনের ডাকে। 8 দিন শিল্পীর নাম দেন নাই, হয়তো আপনাদের জানা দিব। তো ভাই ইউসুফ তালুকদার 100 টাকা দিয়ে দোয়া করছে, দুজন শিল্পীর 200 টাকা। ভাইয়ের প্রতি ভালোবাসা, সালাম। এই ফরিদপুরের মাটিতে অনেক সোনার মানুষ ঘুমায় আছে, মহামানুষ, তারা অলি। আল্লাহ তাদেরকে ভালোবাসছেন। আল্লাহ তাদেরকে আরো শান্তি রহমত সেই দেশে আরো বাড়াই দেয়, আমরা দোয়া করি। এই ফরিদপুরে গান গাইছি লাইলি আক্তারের সাথে, গান গাইছি তানিয়া সরকারের হাতে, গান গাইছি মোটামুটি কতটি বয়তি পাপিয়া যাওয়ার সাথী সোনিয়া, আমার দাদা আইনাল, খালি পেশায় ফরিদাউলের হাতে। যেদিন আমার হাতে গানের বাইনা ওই দিন ওনার সাইডে বাইনা হয়ে যায়, পেছে নাই, কারণ ওটা আমার নসিবে নাই। তো যাই হোক, ফরিদপুর যারা ঠাকিয়া চাইছে এটা আমি জানতাম না। দরবারে আসতাম, গান গাইছি সুমিরানের হাতে, শামদুরের হাতে, এই দরবারের হাতে গাইছি আগে। তো আগে গোজা মিল দিছে, পুষ্টা মিল দিছে, কিন্তু বর্তমান যে অবস্থা আমি জানতাম না। হ্যাঁ, বিশেষ করে এই ফরিদপুরের মাটিতে যদি কোনো বয়তি উপাধ্যায় সে গান গায়, অনেক হিসাব করে গান গাওয়া লাগে, বুঝছেন? আমি এটা জানি। ফরিদপুরে যদি কোনো বয়তি পাড়ায় সে গান গায়, ওই পার থেকে হাইতে আসুক, পানিগঞ্জতে আসুক, আমরা দিল্লি আর ইন্ডিয়াতে আসুক, হিসাব করে গান গাওয়া লাগে। কারণ ফরিদপুরের মানুষ হলো বিচার গানের রাজা, কারণ এরা গান শুনে না, এরা খায়ও না, খালি জন্ম উদয় দিছে। কেননা যদি কেবেন মিথ্যা কথা কইতেছি নাকি না, সত্য কথা। তো হালে যেই ডেকে যাইছে আমি জানতাম না। যাই, তুমি আমার দফা হারবে তো, ওভার চাইছি হারো, সমস্যা নাই। যদি আর কোন বয়তির দফা হারো, বয়তির গান গাবিন না, গান গাইছিল জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবি। পাশে গাইছিল দেহে ময়লা রেখে তারে গান ফাঁক হয়েছে কত হবে, বুঝো নাই তো? না বুঝাই যাই কষ্ট নারী লোক কলি হয়ে পারবো না, কোনোদিন আউলিয়ে হয়ে পারবো না। কে জ্ঞানে খাটো, বুদ্ধি থাকে জ্ঞানে খাটো। যাই জ্ঞানে খাটে দিলে তেজ কিন্তু কম নাই, কিন্তু সম্পর্কে মামু লাগে তা করলে আমার থাকবো না। তাহলে আপনাকে আর কি করবে? আমি তোমার যতটুকু তারপরে আমরা চাও, কি কর জাত যখন নাই আমরা কিন্তু আজীবনই চাও। তা আমার পেটের ছাও আমারই কর, অবস্থাটা খুব সিরিয়াস। মেলা মানুষ গেছে, আর কত দিন আসছে। হ্যাঁ, না যদি কাম থেকে জানবে, আর যতক্ষণ এটার তলে থাকবে ততক্ষণ ক্ষতি হইব না, আল্লাহর রহমত। বাড়ি যারা আছে তারা একটা বিপদে পড়ে যেতে পারে, আজকে ঠান্ডা আছে। দলিল দরবারে যতক্ষণ আছে কোনো বিপদ নাই। যারা বাড়ি এই ঠান্ডার মধ্যে আছে, হয়তো একটা গঠন বইটাও যেতে পারে। কি কম না কি হইল? যাই, জ্ঞানীরা ইশারাই বুঝে। আর সারা রাত যে আল্লাহর কালাম, রসুলের কালাম, কোরআন হাদিস, ওলিদের কথা শুইনা যাই একটু ঘুম পারলে ঘুমে দেখবেন কি জানেন, এই কথার বরকতে ভালো একটা জায়গা দাঁড়তেছে।
এটা অলির দরবার দাঁড়তেছেন, এটা ফুলের বাগান দাঁড়তেছে। তাই তো আর যারা রাইতে হইয়া ঘুম পারতেছে ঠান্ডা ওরা দেখতেছে কি জানেন কম নে থাকে কইলে পারবো। আবার বর্তমানে একটু মাইফে কথা কও নাকি কে বান্দরে খাইছিল লোক বেল কত বেল তাই না তোরা তো সবাই খাওয়া যায় না বান্দরের লোক ছিল এখন আকবের যায় তোর বাইরে না আটকে গেছে আটকে গেছে এখন বান্দর যে চিকনদের খেলা দেয় না ওটা দেওয়ার বেটায় খেলা দেয় বেল বাইরে না বেটা চিন্তা করা হইলে বছর করে কামাই খাই ওর খেলা দেই হ্যাঁ ও যদি আটকে যায় মরে যায় আমার তো চালানি শেষ লয়ে গেছে ফরিদপুর সদর হাসপাতালে ডাক্তারের পাশা ফাইরে বেল ভাই করছে বান্দরে কয়ে কি খাইলাম ফাইরে খাইতে ভাই করবো হ্যাঁ হ্যাঁ সিলাই টিলাই করার পর কয়েকদিন পর বান্দরওয়ালা খাইবার দিছে আর পাঁচ বাপে বাইরে বড় কি পাস আবার সামনে নেই কেন যে খাবারই বাইরে দিন নাকি আমার শরীয়ত কয়েকদিন না বলেন নাই কয়েকদিন আগে তাই রে এই জন্য নিল বাপ দিয়ে কনা গামাগো হয় না নেবার কিনা মোবাইলে উঠে টিভিতে সাইরে দিবে না কেউ তো ধরবো না ধরবো তো আমারই বসাইবেন না নিয়ে এই জন্য একটু ডর করে আগে করেছিলাম সাবধান হয়ে গেছি শরীর ধরা খাওয়ার পর ওই আর কি প্রশ্ন 12টা স্টেশন আছে দেহের মধ্যে নাকি তালিম অনুসারে আল্লাহ নবীর আইন বিধান অনুসারে আল্লাহর আইন অনুসারে এর নাম কইছে কামটা কিন্তু কম নাই না কাম আমি কমুকে না আমি জানে কাম জানে না আপনি কই দেন এই যে ভাষা ভাষা মুখস্থ করে সাধন বেজন হইব কেন বস্তুনিষ্ঠ বাস্তবে দরকার সাধন ভজন কঠিনের কথা ভাষা ভাষা তুমি কই না তাই তো এগুলোর কাম কি হীরা জানে খালি ফুল ওটা জানে ফরিদপুরে যারা পীর মাসে সাধুগুরু বৈষ্ণব আছেন তারা জানে তাই তো আর আমরা বয় দিলে লোক মুখস্থ করছি কাম কিন্তু নেই নেই খালি ওই পাতাটা পাইরবি করে আনছি কিন্তু কাম আই নেই আনছি কে কানের আসরে কমু টেহা কামাই নিয়ে বাড়ি খামু এইটা হলো আমাকে চলা আর সিতে আর যদি কাম করতাম তাহলে কাম নিয়ে খাওয়া লাগতো না কি গঙ্গা খেয়া লাগতো এক পিস সাপের মুই হইলেছে দাড়ি বাড়ি বাড়ি খুঁজা হইলেন আর হলো লম্বা চুল ভক্ত মোটামুটি হাজার হানি আছে হ্যাঁ তো ভক্ত গভীর সাপ কিছু সহজে দেয় না পীর খুব কামে আল্লাহ রলি হে তো পীর সাপ মাথা আশ্রাইতেছে তো চিরুনিতে দাঁড়িয়ে আশ্রাই না একটা দাড়ি হইলো চিরুনির হাত উল্টাইছে ওইটা আবার মাটিতে পড়ছে একটা ভক্ত খেয়াল করছে আমার পীর সাপের মধ্যে একটা দাড়ি মাটিতে পড়ছে পীর সাপ যখন বাইরেছে ভক্ত ওই দাড়িটা উঠিয়ে চুমে দিয়ে পকেটের মধ্যে বসছে ভক্ত বই রে বাড়ি নিয়ে সুন্দর একটা সাদা খাতার মধ্যে ধুয়ে এর শোকেসের মধ্যে থুয়েছে এইটা যদি আর মাটিতে না পড়ে ভক্ত এই দাঁড়িয়ে সুন্দর করে চুমে দিয়ে থোয়ায় ভক্ত এক বছরে 10-15 লাখ টাকার মালিক হয়ে গেছে দেখি আর এক পীর ভাই কয় হইছে নাকি বিশ্বাসের দাঁড়িয়ে এনে তো 10-15 লাখ টাকার মালিক হয়ে গেল আরে কোথায় তো আমারও টানা নাক বলে কি লোক দেখি বিশ্বাসের কাছে যাই কইতেছে দয়াল 12-13 বছর ধরে মুড়ি দইছি কিছুই চাই না একটা জিনিস চাই দয়াল কি চাস তোমার অঞ্চলটা দাড়ি দাও কেন বাবা দাড়ি দিয়ে কি করবি বাবা দাড়ি দিয়ে কি হয় এটা তো তুমি জানো না আমাকে ভাই খুঁটে নিয়ে লাখপতি দিয়ে গেছে তুমি এটা উঠে দাও বাবা বিশ্বাসকে নাকি সম্ভব কয় চিরুনিতে যাই দেখবে যদি দুইটা থাকে থাকে ধরে ভক্ত চিরুনি খুঁজে এটা পাইছে দাঁড়িয়ে চিরুনি এটা উঠে না ওড়িয়া মোটামুটি 2-6 মাসে 10-5 লাখ টাকার মালিক হয়ে গেছে আমার তো বড় হয়ে গেছে ইলশা মাছের ব্যবসা করছে মনে করেন নগর বিলাল ভাই মতো ওই যে মাছের ব্যবসা করে রাটিন তাই না এলাকার মালিক তো ক্যাম্পাসিনে আরো ভক্তরা হচ্ছে যে ওরা দুই ভাই পীর সাহেব দাঁড়িয়ে এনে মেলা টেহার মালিক হয়েছে পীর ভাইরা হচ্ছে একদিন গেছে 15 জন পীর সাহেব রয়েছে খাড়াইয়া কয় কি রে বাবা তোরা কেমন আছা কয় বাবা ভালো আছে কিন্তু হ্যাঁ ঠিক আছে ঘটনাটা ঘটে গেছে কয় কি হয়েছে
কয় ওই সে সবাই তো পাইছে এখন তুমি দিবে কি দিব কয় তোমার বসে দাঁড়িয়ে দিবে দাঁড়িয়ে আমার সবাই বিশ্বাস কি কষ্ট না দাঁড়িয়ে দিব কে কয় তোমার দাড়ির মধ্যে মেলা বরকত মেলা ফজিল এটা তোমার দোয়া খবরদার দাঁড়িয়ে চেষ্টা অন্য কিছু চাঁদা দিব কয় না দাঁড়িয়ে না সবাই হলো দাঁড়িয়ে নিয়ে বড় লোক হয়েছে একচল্লি বিশ্বাসেরা দাঁড়াতি বাড়াবাড়ি দাঁড়িয়ে নিয়ে উঠেছে কতটা টাইনে ওঠানে হিসাব তো চলে পড়ছে দাঁড়িয়ে নিয়ে যার যার মতো গেছে ওরাও বছরানির মধ্যে লাখপতি ব্যক্তি খবর পাইছে ওই যার 800 ব্যক্তি আছে একদিন দরবারি হবে হ্যাঁ যাক ধরে ঢুকছে বিশ্বাস করে চুরাই থাকে তুমি জানো না তোমার দাঁড়ির মধ্যে এত বড় কোট আমরা শিখে আমাকেও দিও না গো কত রাজা নসরা দাদারির মধ্যে 70 জন ফেরেশতা তোরা ওটা বিকয় এই হিসাবই তো লাগবো ঘরের মধ্যে ব্যক্তি হিসাবে ধরছে হিসাবের অবস্থাটা কি তুমি কইবে ওই হিসাবের নাম নাকি এর নাম জীবনীতে ইতিহাসে আছে হ্যাঁ এই আমার প্রশ্ন নাম হুসাও হাতি চালেন আছে চালের অবস্থা কি জানো না হ্যাঁ আজকে ওই হিসাবের নাম কইবে দেহের মধ্যে 30টা হরফ আছে কোথায় কোন জায়গায় আছে জানেন তো না গান গাই হলো না তাহলে আগে ওইটাই গাই লই ঠিক আছে তো আবার দিবা আসি দোতারা নাই পেট নাই পেঁপে নাই যারা 70-80 হাজার টাকা গান যন্ত্রপাতি গুলো কত দামি দামি বাজাইলেই মধুর লাগে ভালো লাগে গান হইলো যন্ত্রপাতি দিয়ে বয় থেকে গান গায় নাকি গান গাইলো মিউজিক স্টাফ রোজুর হইলো আমার জান হারমোনি বাজাইতে সিরিয়াস মিয়া বাঁশি বাজাইতে মুরাদ মিয়া হাতে না ভিড় জসিম মিয়া জুরি বাজাইতেছে ঢোল বাজাইতেছে নয়ন মিয়া যারা আছে হলো সোহেল মিয়া গানের মধ্যে আইসে দেন না মানুষের চাপা চুপার অবস্থা রাজ যাত্রী হাল রাখি কই ভেনালি দাড়ি কয়টা জোগাড় করে দিবে আজকে বুঝে দাও কোন জায়গা দিছি আগুন পানি মাটি বাতাস দিয়া নূরের বাতি জ্বালাইছে আল্লাহ মাটি দিয়া কোরআন বানাইছে আগুন পানি বাতাস দিয়া নূরের বাতি জ্বালাইছে মাটি দিয়া কোরআন বানাইছে চমৎকার লাগতেছে সর্বয়ঙ্গে আলিম দিয়া
বানাইয়া সেতে সের বসাইছে জিনে জিপা জিনে জিপা হেতে হার কালজালে হয় দুই পায়ে গান জিনে জিপা হেতে হার কালজালে হয় দুই কানের গান রেতে রোগের সঞ্চার রেতে রোগের সঞ্চার করো কাপনা বিলিছে তিরিশে হয় পাতার কুড়া চল্লিশে রূপে দেহ কুড়া তিরিশে হয় পাতার কুড়া আরে চল্লিশে হয় দেহ কুড়া করতে কি আর হয় রে সমান করতে কি আর হয় রে সমান বছরের বেশি দর্শি ঠাইসা বাজাই বল আমার তো তার উঠে গেছে থাপেরই সাইড হতে না তিরিশে হয় পাতার কোরআন তাই না যেটা আমরা পড়ি কোরআন শরীফ মসজিদে বাড়িতে চল্লিশে হয় এই দেহ কোরআন 40 হরফ মানে 10 হরফ বেশি লাগাইছে তর্কে কি আর হয় রে সমান 10 হরফ বেশি দিছে এই আর একটা প্রশ্ন এসে গেছে দুই নম্বর টাকা এই প্রশ্ন একদিন করছিলাম কিন্তু আমার মন মতো কিন্তু হয় নাই 10টা করে কিন্তু আজকে আমি নিব না না আজকে সারা সারি নাই হ্যাঁ আজকে একদিন কইছিলাম আমার হাওয়াজ কইছিল হাওয়াজ হাওয়াস হ্যাঁ কিন্তু মূল কথা ওটা না আজকে সত্যটা দিতে হবে এটা যদি কইবার পারো কাট দিও আজকে তাই না হইব কি কর আপনারা কি কর এই 10টা হরফ জানলাই মানব দেহে বেশি দিছে 10টা হরফ কি এই হরফের নাম ক লাগবো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জ শিন শিন সোয়াদ দুয়াদ দুয়া জোয়া আইন গাইন ফাই কফ কাফ লাম লাম আলিফ হামজা ইয়া ইয়া বাহ 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 তা বলিয়া কইলেন না কি হইছে না যাই তাহলে সর্বঙ্গে আলিফ দিয়ে সর্বঙ্গে আলিফ দিয়া বেতে মুখ বানাইয়া রেতে রবের সঞ্চার বড় কাপ নাভির নিচে মালটি দিয়ে আল্লাহ কোরআন রয়েছে এই কোরআন যারা বসছে যারা চিনছে তারা কি ভালো মানুষ না পবিত্র মানুষ আপনাকে মধ্যেও দিচ্ছে আল্লাহ জানাই আল্লাহ কি কম দিছে নাকি যদি দিলে চোখ না দিত হ্যাঁ আল্লাহর নিয়ামত আল্লাহ আমাকে এত কিছু দিল শুকুর কর যদি একটা হাত না দিয়ে ঠান্ডা করে দিত আয় আটটুকু মা করেন
কত দয়াবান আল্লাহ, রহমান রাহিম। এই নিয়ামত কি শেষ করে দেবো শুকরিয়া করে? ওই টুপিওয়ালা কাকা, আল্লাহর কত বড় নিয়ামত। শুকরিয়া না, এগুলো ঠিক নাই। পাউ দিয়ে কুপতে চলি, সব দিয়া পরের নাম টেরাই টেরাই চাইবি। মানুষের ভালো পছন্দ হয় না, অপরের ভালো লাগে না। দেড়শাল আমাকে বাঁচাইছেন। হ্যাঁ, ভালো ভালো। তাইলে নাকে আলি, চোখে সালিমিন, কানে তৈজই, সানি লামালি ঠোঁটে, ডাল জাল পায়ে, শিন শিন দুই হাতে, বড় কাপ নাজির নিচে, ছোট কাপ কলিজা, রেতে রক, এগুলা কে দিছে? এইগুলার যারা ব্যাপার করা পারে তারা ওই পবিত্র মানুষ হলি আল্লাহ। মুমিন মুক্তা মুসলমান। এই 10টা হরফ কি? এর নাম কি? আমি কই দিন না দিন তোরা কি কর? আমি কই দিন পারবো না। কইছিলাম 16 আনা জিনিস আল্লাহ দিছে, তাই না? নাম কইছে 16 আনার ব্যবহার করতে হবে। আল্লাহ পাক কাউরে এক চুল আইকে বের দিব নাই, এগুলো বুঝাই না। আল্লাহ তোমারে 60 বছরের সময় দিয়েছিলাম, এই সময় দিয়ে দুনিয়া কি করছে? হ্যাঁ, এই সময় টকরে ফেরেস্তা তোরা ভাগ করে দাও। আমার জন্য কতটুকু সময় দিছো? 60 বছর। তোমার কাছে জৈবন দিছিলাম, এই জৈবনটা তুমি কোন পথে কি কাজে ব্যয় করলে? তোমার কাছে শক্তি দিছিলাম, কয়টারে ফাটাইছাস? আর এই শক্তি দিয়ে আমার পথে কতটুকু খাটাইছিস জানেন? তোমার বিবেক দিছিলাম, এই বিবেক দিয়ে মানুষের উপকার কতটুকু করছে, আমার ক্ষতি কতটুকু করছে। তোমার মুখ দিয়েছিলাম আমার গুণ গাইবার জন্য, আমার জিকির করার জন্য, এই মুখ দিয়ে কি করছে ধরবো না? তোর দুনিয়া বেলা টেহা দিছিলাম, এই টেহাটা কোন পথে ভাঙলি, কোন জায়গা খরচ করলি? হ্যাঁ, যাত্রার টিকিট কাটছিলি না বিচের গাড়ির টিকিট কাটছিলি? আল্লাহ ধরবো না? না ওয়াজের টিকিট কাটছিলি? টেহাটা খাটাইলাম করে ফালাইলাম করে করতে আল্লাহ সারবো না। এই জানাগুলোর হিসাব দিতে তাহলে দুটো প্রশ্ন বা সারা তুমি যা কইছা ওই উত্তর একটা দিতেছি না। ওই নদী কয় শরীরে সুবাহ মানুষ আল্লাহর সৃষ্টির প্রধান। নদী কয় সৃষ্টির প্রধান, কালি কলম পাতার পুরাণ, কালি কলম পাতার পুরাণ, এই মানুষই বানাইছে। পানি বাতাস বাতি দিয়া আল্লাহ নূরের বাতি জ্বালাইছে। আল্লাহ কি সুন্দর মাটি দিয়া কুরআন বানাইছে। বিরাট দয়া দেব কইলে কই না বুঝতাম। এবার আর একটা কত হলো 12 আরো 12। যদি আমাকে একটু চা দিতেন তাহলে খাইতাম না। আমার মিত্র সাউন্ড সিস্টেমের মালিক, ওনার নাম সিরাজ, আমার নাম সিরাজ। আমার মিত্র 100 টাকাতে দোয়া করছে, সেজন্য ভাবের গান গেয়ে বেরোছে। আমার মিত্রের মধ্যে বাবা আছে ভালো, যাক দোয়া করবেন। আর এই সাউন্ড সিস্টেম অনেক ভালো। 3 নং নর্থ চ্যানেল ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন দাদা ভাই আলাল সিরাজ ভাইয়ের গান শুনে 100 টাকা দেওয়া বকশিস আমার দিচ্ছে। তোমার কিন্তু দেবে চাইতে না দিই, তোমার দিবে পরে
সমস্যা নাই। সাধন আমাকে মালিক যেন মঙ্গল করে, মালিক যেন সকলে ভালো রাখে আমাদের প্রত্যেককে, তার পথে চালায় সুপথে। এবার 12 হুশদার দম দিকে আবার কদম সাপোর্ট দরদন খেলোয়াড় দল জন্ম মাসে কে বই না ফালা বিশেষ ফালা ভিরাসে বাঁকা বিল্লা ফালা ভিল্লা। হ্যাঁ, এই যেগুলা করলে এটা মানুষ অলি আল্লাহ হয়। অলি আল্লাহ হওয়ার পর আবার কি হয় এটা মানুষ আরো বলে 12 আছে। এর উপর আরো 12 আছে, এই কথা কইছে। অলি আল্লাহ হইলে আল্লাহর বন্ধু হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, অলি একজন সাধারণ মানুষ হইতে পারে যদি সে ভালো হালাল খায়, হালাল ইবাদত করে, মা বাবার খেদমত করে, প্রিয় মসজিদের তাবেদারি করে। এই যে খালিদ ফরিদের তিনি ভক্ত ব্যক্তি উনি, কারণ একজন অলি না হলে পীর হওয়া যায় না। অলি হয়ে এলো পীর হয়, তাই না বিষয়টা? যিনি অলি তিনিই পীরত্ব পায়, তিনিই খেলামত পায়। আর অলি আল্লাহর কাছে বৈলাইতের যুগে মানুষের যাইতে হবে। নবীদের যুগে নবীদের কাছে, তার অনুসারীদের কাছে হাত দিয়ে কালমা পড়ছে, তারা তাদের কাছে বন্দি আত্মসমর্পণ করছে। এখন নবীদের যুগ খতম হয়ে গেছে, কিন্তু ইসলাম খতম হয় নাই, দিন খতম হয় নাই, রিসালাত খতম হয় নাই, ভাবধারা আহলে বায়াত খতম হয় নাই। আহলে বায়াতের পরিবার সদস্য যারা উলিয়াল মুর্শিদা যারা আছে, তাদের কাছে গেলে দিন ধর্ম রাহা পথ আল্লাহ অবশ্যই পাওয়া যায়। যেমন বড় পীর জিলানীর যারা মুরিদান, নারী হোক আর পুরুষ হোক, ব্যক্তি নারী হইলো আম্বিয়া, ব্যক্তি গেছে আম্বিয়া হইয়া, আর যারা পুরুষ সবাই গেছে আউলি হইয়া। আমার খাজা বাবা 90 লক্ষ লোক মুরিদ করছে ভারতবর্ষে, হিন্দুস্তানে এই 90 লক্ষ আল্লাহর ওলি সব হয়েছে। সুবহানাল্লাহ। আমার খালেক ফরিদ যদি আল্লাহর ওলি হয়, এটার মধ্যে যারা ঢুকছে কারেন্টের মধ্যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। কারণ চুম্বকের হাতে লোহা, বাংলা লোহা ঘষা লাগলো, আর চুম্বক আর বাহি ওই লোহার গতরেও ছোঁয়া দিলে টান দেয়, কি কর কারেন্ট কাপ তাই। কিন্তু এনে বাড়ি লাইন আসছে না, এটা লাইন টানা দেবো না, লাইন জিটার মধ্যে ওটা রোজ খায়। এবার 12টি এটা ইশারাই গীত দিয়ে দেয়, আমি বেশি দিয়ে পারো মানে এটা লাবা ওনার সারেটা আছে। একাঙ্গদম কুমাইলোকে এক কাম করে সার, 2 আঙ্গুল দম কুমাইলে চরণ সব হয়ে যায় পার, 3 আঙ্গুল দম কুমাইলে, 3 আঙ্গুল দম কুমাইলে জ্বালা যায় দূরে, কিতাব জ্বালা যায় দূরে, 4 আঙ্গুল দম কুমাইলে, 4 আঙ্গুল দম কুমাইলে চতুর জগৎ নাই জয় হয়ে, চতুর জগৎ নাই জয় হয়ে, 5 আঙ্গুল কুমাইলে, 5 আঙ্গুল কুমাইলে, 5 আত্মার মুক্তি মিলে, 5 আঙ্গুল মুক্তি মিলে, 6 আঙ্গুল দম কুমাইলে, 6 আঙ্গুল দম কুমাইলে, 6 রাজ্য যায় জয় হয়ে, 6 রাজ্য যায় হয়ে, 7 আঙ্গুল দম কুমাইলে, 7 সাগর নাই পারি, 8 আঙ্গুল কুমাইতে পারে, 8 পাশের মুক্তি, 9 আঙ্গুল কুমাইলে, 9 আঙ্গুল কুমাইলে, 9 দরজা যায় সার হয়ে, 9 দরজা যায় সার হয়ে, 10 আঙ্গুল দম কুমাইতে পারলে, 10 রাজ্য যায় জয় হয়ে, এবার 11 আঙ্গুল কুমাইলে, আরে যেথাই খুশি সেথাই যাইতে পারে, তাই যেথাই খুশি সেথাই যাইতে পারে। এবার 12 আঙ্গুল কুমাইলে, আজরাইল সালাম করে, 12 আঙ্গুল কুমাইলে, আজরাইল সালাম করে। এই যে বড় ভাবের দেশের কথা, এদের কথা কইতে নিষেধ আছে। আজকে আজরাইল যারা সালাম করে ওই জিনিস টিকে না। হ্যাঁ, আমি বেশি কথা বলতে মানুষ বিরক্ত হবে, স্যার বেশি কথা বল। প্রীতি তারাই তারাই জানে লো দর্শনে জানে প্রীতি তারাই তারাই জানে লো দর্শনে
সিরাজ মিত্রা আরে আমার খালেক চাঁদের ঘাটে আমি কি সুখে জল ভরতে আইলাম গো আমার খালেক চাঁদের ঘাটে ঘাটের ঘাইলা দিয়াই আমার কলসি দিল ছোটে গো তার সমাধান আমার কাছে মাহাদিকার সাপ ছিল আসরে রাতটুক দাঁড়িয়ে আমি কইলাম আসতো বাবের গান এইটা হ্যাঁ আমার মিত্র হুমার শেষ হাই আপনি তো হুমস আছে বাবা